দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জিতে দেশে ফিরেছে স্পেন দল। বিশ্বকাপ জয়ী দলকে সংবর্ধনা জানাতে মাদ্রিদের রাস্তায় নেমে আসে প্রায় ২০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রতিযোগিতার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর পরদিন স্পেনের রাজধানীতে পৌঁছে রাজ পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বজয়ীরা। এদিকে ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হলেও রাজকীয় সম্বর্ধনা পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আরও জানাচ্ছেন পরাকার মান। বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদের আদলফো সুয়ারেজ বিমানবন্দর থেকে সোজা রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় বিশ্বজয়ী স্পেন ফুটবল দলকে। রাজা ষষ্ঠ ফিলিপ তাদের অভিনন্দিত করেন। এরপর মাদ্রিদের ঐতিহাসিক সিভিলেস স্কোয়ারের পথে যাত্রা শুরু। রাজপথে শুরু হয় মূল উৎসব। ছাদখোলা বাসে চড়ে জমকালো শোভাযাত্রায় মাদ্রিদের কেন্দ্রস্থলে নিয়ে যাওয়া হয়। বাসে লেখা ছিল স্টার্স শাইন টুগেদার। আমরাই চ্যাম্পিয়ন জার্সি গায়ে খেলোয়াড়রা পথে যেতে যেতে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন ভক্ত সমর্থকদের সঙ্গে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনোক্লোয়া প্রাসাদের কাছ থেকে মাদ্রিদের ঐতিহাসিক রাজপথ ধরে সিভিলেস স্কোয়ারে এসে পৌঁছলে মঞ্চে ওঠার আগে খেলোয়াড়দের একে একে পরিচয় করিয়ে দেয়া হয়। নিজের ২৫তম জন্মদিনে অ্যালেক্স বায়ানা বিশ্বকাপ ট্রফি হাতে মঞ্চে ওঠেন। পরিচয় পর্ব শেষে বিশ্বজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তেকে শূন্যে ছুড়ে উল্লাস প্রকাশ করেন শিষ্যরা। বিশ্বজয়ীদের বিনোদিত করতে উপস্থিত ছিলেন বিখ্যাত স্প্যানিশ শিল্পী আইতানা, আনামোনা এবং লোলো ইন্ডিগো। এদিকে বিশ্বকাপের ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হলেও রাজকীয় সম্বর্ধনা পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। বৃষ্টি ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার ভক্ত বুয়েনোস আইরেসের বিমানবন্দরে দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরাগার মান, এটিএন বাংলা।